ওনার হচ্ছে ভাতিজা হই। তো আমি আসছিলাম 12টার সময় খোঁজ পেয়ে যে গত 3 দিন আগে বৃহস্পতিবারে উনি আমাদের বাসাতে গেছিলেন। কথাবার্তা হয়েছে ওনার বোনের সাথে, আমার কাকি হয়। তো ওনার সাথে কথাবার্তা হওয়ার পরে উনি চলে আসতে শুক্রবারে ওনার লাস্ট দেখা গেছে। দেখা যাওয়ার পরে আর কোনো মানে সাডেনলি গায়েব, উনি ঘর থেকে বের হয় না। তারপরে আপনার হচ্ছে 3 দিন পরে যখন ঘর থেকে গন্ধ বের হচ্ছে, অনেকে সন্দেহ হচ্ছে যে উনি বেড়ায় না। তারপরে ঘরে আলো জ্বলে, ঘরে লাইট জ্বলে, জ্বলে, ফ্যান জ্বলে, কিন্তু উনি বের হয়নি। পরবর্তীতে গন্ধ অনুমান করে জানা যাচ্ছে যে উনি হয়তো ভেতরে মারা গেছে। তো আমরা প্রশাসনের লোককে ডাকি, 12টার দিকে এই জিনিসটা বেশি তৎপর হয়ে যায় আর কি। তারপর প্রশাসনের লোক এসে খুলে দেখি যে এই অবস্থা। ওখানে উনি ভেতরে হচ্ছে অর্ধগলিত অবস্থায় আছে আর কি, বিভৎস অবস্থা, মুখের অবস্থা বেশি ভালো নাই। আর উনি অসুস্থ ছিল আর কি, উনি ডায়াবেটিক্সের রোগী ছিল, প্রেশার ছিল, হাই প্রেশারের রোগী ছিল, এতটুকু না। এমন কোনো কিছু নাই, শত্রু নেই। এখন এটা আমরা উনিশি এর আগেও স্টকের পড়েছি আরাম করে, সেই 2 দিন কেন ছিল না। পরে একজন এসে বলছে যে ও তালা খুলছে না, কথা বলছে না, এসে তালা মালা ভেঙে যেয়ে দেখছি যে এটা মনে হয় তাও 7-8 মাস কি তার বেশি হবেন কিনা যায়নি। আমরা ধারণা করছি যে উনি ভিতরে হয়তো অসুস্থ ছিলেন দীর্ঘদিন, স্ট্রোক জাতীয় কিছু একটা ঘটনায় ভিতর থেকে হয়তো উনি মারা গেছেন। আশেপাশে খোঁজ খবর পাইনি। ওনার বোন সম্ভবত খোঁজ করতে এসে প্রথমে নিউজ দেয়, তারপরে আমাদের দেখে মনে হলো, তারপরও আমরা পোস্টমর্টমের পরে আসলে ওনার মৃত্যুর কারণ উদ্ঘাটন নির্ণয় করা যাবে। তবে আমার মনে হয় না অন্য আদার্স কিছু চুরি বা ডাকাতি জাতীয় কিছু হবে, কারণ ওনার গায়ে স্বর্ণ ছিল বা স্বাভাবিক, ওনার মালপত্র ঘরে যা আছে সবই স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। দরজা কেটে স্যার আমাদের বের করা লাগছে। থ্যাংক ইউ।